দূর থেকে দূর দূরান্ত থেকে খুব সুন্দর ভাবে কিন্তু দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি। নিজেও দেখুন এবং অপূর্ব দেখার সুযোগ তৈরি করে দেন। আমার কিন্তু দুর্গাপূজা চলে এসছে সামনে, অবশ্যই মোবাইল প্রয়োজন কথা বলার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও রেকর্ডিং করার জন্য। চলে আসুন সরাসরি, বেশি দূরে যেতে হবে না। কণিকা টেলিকম, কণিকা টেলিকম বামুনডিয়া, সমস্ত রকমের স্মার্টফোন সহজ মূল্যে, খুব সহজেই সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। সঙ্গে স্পেন্ডার ফি। দেখতে দেখতে কিন্তু প্রথম আঘাত আনার জন্য চলেছেন এসএস কণিকের পক্ষ থেকে অলোক মাঝি, দুর্দান্ত প্রতাপ খেলোয়াড়। প্রথম আঘাত আনার জন্য অলোক মাঝি, সামজে অলোক মাঝি, দুর্দান্ত প্রথম আঘাতে প্রথম গোল করলেন অলোক মাঝি। 5 নম্বর জার্সি গায়ে এসএস স্পোর্টিং কিন্তু অনেকটাই এগিয়ে চলে গেছেন, অ্যাডভান্টেজে অনেকটা, মনোবলের দিক থেকে অনেকটাই কিন্তু এগিয়ে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরেশ টনি একাডেমির পক্ষ থেকে কোন খেলোয়াড় একটু অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব যাতে পেনাল্টি এরিয়া বক্সের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়। যেহেতু অন্ধকার ঘনিয়ে আসছে, রেফারি মহাশয়কে একটু সহযোগিতা করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই টাইব্রেকার পদ্ধতি সম্পন্ন করা যায়। প্রথম আঘাত আনার জন্য অন্যদিকে আমরেশ টনি একাডেমি টিম ম্যানেজার অমরেশের পক্ষ থেকে 10 নম্বরের জার্সি গায়ে চলেছেন ফিরদৌস খান। হ্যালো, এবং গোল ফিরদৌসের পা থেকে আমরা গোল দেখতে পেলাম। প্রথম দুটো আঘাত দুই দলেই করেছেন, দুটো এক এক করে গোল। কোন দল এখনো পর্যন্ত কিন্তু অ্যাডভান্টেজে পৌঁছাতে পারেনি। দ্বিতীয় আঘাত আনার জন্য এসএস স্পোর্টিং বলরামপুর শিখর ডিসমের পক্ষ থেকে 11 নম্বর জার্সি গায়ে চলেছেন শ্যামল বেসরা। শ্যামল বেসরা প্রথম আঘাতে নিয়েছিলেন আলোক মাঝি, দ্বিতীয় আঘাত শ্যামল বেসরা আঘাত আনতে চলেছেন। সামনে সঞ্জয় মান্ডি গোলরক্ষকের ভূমিকায়। দ্বিতীয় আঘাত শ্যামল বেসরা, দুর্দান্ত সেভ, ডান দিকে ঝাঁপিয়ে কিন্তু এখানে সেভ করলেন, অবশ্যই প্রশংসার দাবি রেখে সঞ্জয় মান্ডি। এখানে কিন্তু গোল পেলেন না, গোল পেলেন না শ্যামল বেসরা। সমস্ত খেলোয়াড়দেরকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব পেনাল্টি বক্স এরিয়ার কাছাকাছি গিয়ে পৌঁছানোর জন্য, যেহেতু অন্ধকার ঘনিয়ে আসছে। 11 নম্বর জার্সি গায়ে ঠাকুর বেসরা চলেছেন দ্বিতীয় আঘাত আনার জন্য। ঠাকুর বেসরা 2 নম্বর শট বামু 2 নম্বর শট। এদিকে প্রস্তুত গোলকিপার প্রদীপ টুডু। বামু 2 নম্বর শট, গোল। দুটি করে শট। এবারে 3 নম্বর শট বলরামপুর। তিন নম্বর শট বলরামপুর। এদিকে গোলকিপার প্রস্তুত বামু দলের। গোল, 3 নম্বর শটটি গোল পেল বলরামপুর। এবার 3 নম্বর শট বামু। দেখা যাক পরপর দুটি শট গোল পেয়েছে, গোল করেছে, এই শটটা গোল হয় কিনা। তিন নম্বর শট বামু। রেফারির হুইসেল এসেছে, দৌড় শুরু করেছে, গোল। 3-3, তিনটাই গোল পেল। 3টি করে শট হয়েছে, 3টার মধ্যে বামু হলুদ জার্সি তিনটাই গোল করেছে। অন্যদিকে হালকা সাদা রঙের বলরামপুর দুটোতে গোল পেয়েছে, অর্থাৎ 3 বলরামপুরে। আলো আবছা হয়ে আসছে, গোলকিপারদের একটু অসুবিধা হবেই, কিন্তু সঠিক পজিশন এবং রুম যদি পেয়ে যায় তাহলে কিন্তু সেভও হয়ে যাবে। আমরা দেখলাম সুন্দর একটা সেভ।
এবারে 4 নম্বর শট বলরামপুর, বল বসিয়ে নিয়েছেন পেনাল্টি স্পটে, পিছনে আসছেন শটটি নেওয়ার জন্য। গোল শুরু করেছেন এবং গোল, 4 নম্বর শটটি গোল এলো। এবারে গোলকিপারের পরিবর্তন, শামচাঁদ বর্ষিয়ান খেলোয়াড়, অভিজ্ঞতা রয়েছে, দেখা যাক এই শামচাঁদ একটা সেভ করে সমতায় আনতে পারে কিনা। রামপুরের গোলকিপারটা বদলেছে, অন্য গোলকিপার একজন খেলোয়াড় গ্লাভস নিয়ে তা দাঁড়িয়ে পড়েছেন সেভ করার জন্য। 4 নম্বর শট বামু, লম্বা রানা অনেকটা পিছনে এসেছেন শটটা নেওয়ার জন্য, প্রস্তুত হচ্ছেন শট নিতে। 4 নম্বর শট বামু, সপাটের শট, বাদশাকে কুড়ে দিয়ে নিয়েছে, গোল হয়ে গেলে 4-4। 4টার মধ্যে 4টি করে শট হয়েছে, 4টার মধ্যে বামু 4টায় গোল করেছে, বলরামপুর 4টা 3টিতে গোল করেছে, তাহলে 4-3 গোলে এগিয়ে আছে এখনো বামু। এবারে 5 নম্বর শট, এটা গোল করতেই হবে, এটা যদি আটকে দেয় বামু তাহলে বামু কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা গোল করতে হবে এবং পরেরটা আটকাতে হবে, তবে গিয়ে সমান হবে। এখন দেখার এটা গোলকিপার আটকাতে পারবে কি পারবে না। বামুর গোলকিপার প্রস্তুত, শট নিচ্ছে বলরামপুর, গোল। 5টি শট হলো, 5টির মধ্যে 4টিতে গোল পেল বলরামপুর। এবারে 5 নম্বর শট বাকি রয়েছে বামুর। বামু যদি এটা গোল করে দেয় তাহলে কিন্তু তারা, এখন দেখেন 5ম শট, শট নেওয়ার জন্য প্রস্তুত বামুর পক্ষে। এদিকে পরিবর্তিত গোলকিপার সোমচাঁদ, গোল চাই জিততে গেলে। সোমচাঁদ প্রস্তুত, খাটো রান আপ, এটা গোল করতে হবে বামুকে জিততে গেলে, গোল হলে জিতে যাবে বামু। ঝাড়িয়ে দিয়েছে গোল। অর্থাৎ দ্বিদিবসীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বামু এবং রানার্স হিসেবে থেমে গেল বলরাম।